নৃসিংহদেব যখন প্রহ্লাদের বদন দেখছেন, এত আনন্দ হয়েছে প্রহ্লাদকে দেখে, আনন্দে আত্মহারা হয়ে ভগবানের অন্তর থেকে কি যেন গলে গিয়ে ভগবান নৃসিংহদেবের নয়ন দিয়ে জল হয়ে ঝরে পড়তে লাগলো। যা ঝরে পড়ছিল, মহানামজি বললেন, এটাই হলো ভগবানের অন্তরের ভক্তের প্রতি লুকিয়ে থাকা বাৎসল্য প্রেম। ভগবান নৃসিংহদেবের নয়ন দিয়ে জল হয়ে ঝরে পড়ছে, এই ঝরে পড়া প্রেম আস্বাদন করছেন প্রহ্লাদ। হায় হায় প্রভু, রূপটা তোমার ভয়ানক হলেও তোমার অন্তরে ভক্তের জন্য এত ভালোবাসা লুকিয়ে আছে, তোমার অন্তরে এত করুণা ভক্তের জন্য। ভয়ানক রূপে এলে তবু ভক্তের জন্য তোমার নয়ন ঝরছে আজকে। প্রহ্লাদের এই আস্বাদন করা দেখে ভগবান নৃসিংহদেবের অন্তরে প্রথম লোভ জেগে উঠল। আইরে, আমি কেন এই ফটিক স্তম্ভ হতে আবির্ভূত হলাম? আমি যদি কোনো বাবা মায়ের কোল আশ্রয় করে পৃথিবীতে আসতাম, তাহলে এইরকম বাৎসল্য প্রেম আমিও তো আস্বাদন করতে পারতাম। এই যে প্রথম লোভ হলো, এই লোভ অন্তরে নিয়ে ভগবান নৃসিংহ অবতারের পর যতবার অবতার হয়ে এসেছেন, বামন অবতার থেকে শুরু করে বাবা মায়ের কোল আশ্রয় করে এলেন। এক সময় এলেন ত্রেতা যুগে রাম অবতারে, বাবা মা হলেন রাজা দশরথ, কৌশল্যা, কৈকেয়ী। কিন্তু অসীম ভগবান তো এই সীমিত বাৎসল্য প্রেম আস্বাদন করে ভগবানের মন ভরল না। সম্বন্ধ অতীত বাৎসল্য প্রেম আস্বাদন করতে ভগবানের অন্তরের লোভ আরো দ্বিগুণ হয়ে বেড়ে গেল। রাম অবতারে সখ্য প্রেম আস্বাদন করলেন সুগ্রীব, গুহ, বিভীষণ এদের নিকটে। কিন্তু এরা আবার এমনই শাখা, রামচন্দ্রের চরণ পেলে এদের আনন্দ হয়। বন্ধুত্বের মধ্যে যে ভাব, রাম হলে হবে কি রাজা, আমার তো বন্ধু, এই ভাব সুগ্রীব গুহকের মধ্যে ছিল না। তাই সত্য সখ্য প্রেম আস্বাদন করতে আর একটা লোভ জাগলো ভগবানের অন্তরে। ত্রেতা যুগে মধুর প্রেম আস্বাদন করলেন সীতা দেবীর নিকটে। ভাগবত বললেন, যে প্রেমে বিরহ নাই, সেই প্রেম কখনো সুখ আস্বাদনের হয় না। কিন্তু রামচন্দ্রের সঙ্গে সীতার যে বিরহ, মাত্র হাতে গোনা দুটি। একটা রাবণের অশোককাননে বন্দিনী ছিলেন সীতা, আর গর্ভ অবস্থায় সীতার বনবাস, এছাড়া আর বিরহ নেই।